90-এর দশকের এমন কিছু স্মৃতি রয়েছে যা কখনোই ভোলা সম্ভব নয়। যারা 90-এর দশকে জন্মেছেন তারা ভালো করে জানেন ট্রানজিশন পিরিয়ড কাকে বলে। সমাজ যখন একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় চলে যায় তখন তাকে বলা হয় ক্রান্তিকাল। বর্তমান সময়ে এসে যখন অতীতে ফিরে যাওয়ার কোনো কিছু আমরা পাই তখনই আমরা নস্টালজিক হয়ে পড়ি, নিজের অজান্তেই ফিরে যায় সেই শৈশবে। চলুন ঘুরে আসি ফেলে আসা সেই 90-এর দশকের সেই দিনগুলো থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে শৈশবের স্মৃতি আপনাকেও গায়ে কাটা দিতে বাধ্য করবে, রোমাঞ্চিত হবেন আপনিও। প্রথমেই এই ঘড়িটি দেখুন, এই ঘড়িটি কে কে ব্যবহার করেছেন। একটা সময় এটি ছিল 90 দশকের ছেলে মেয়েদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। বর্তমানে 1000 টাকা ঘড়ির বিনিময়েও শৈশবের ক্যাসিও ঘড়ির সেই আনন্দ দিতে পারবে না। বন্ধুরা, 90-এর দশকে সবার বাড়িতে ব্যবহার করা হতো এটিকে আমরা সকলেই চিনি। এটি হচ্ছে বাতি, অনেকে বলে থাকে কুপি বাতি। কেরোসিন তেল ছিল এটির জ্বালানি। সন্ধ্যার সময় ঘরে আলো জ্বলতো এই কুপি বাতিটি ব্যবহার করে। কুপি বাতির সাথে সম্পর্কিত এই জিনিসটি কি চিনতে পারছেন? এই কুপি দানিকে আপনারা কি নামে ডাকেন কমেন্টে জানাতে ভুলবেন না। কুপি বা প্রদীপ এর উপরে রাখা হতো যাতে করে সারা ঘরে আলো ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে তার কোনো উপস্থিতি নেই। একসময় আমরাও যেমন হারিয়ে যাওয়া আরেকটি আলো হচ্ছে হারিকেন। আগে পড়াশোনা করতে হতো কুপির আলোতে। কুপির আলোতে একটা সমস্যা হচ্ছে আগুনের শিখা কাঁপতো, যার ফলে আলো স্থির হয়ে থাকতো না। আর সেই অস্থির আলো আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করত, যার কারণে এই হারিকেন ব্যবহার করা হতো। কারা কারা হারিকেনের আলোতে পড়েছেন তারা কমেন্টে জানান। আপনি কি কখনো ক্যাসেটে পেন্সিল ঢুকিয়ে ফিতা টেনেছেন? ক্যাসেট প্লেয়ার একই সাথে ভিডিও, তাই এটিকে বলা হতো 2 in 1। বিনোদনের বড় একটি মাধ্যম ছিল এটি। তখন মোবাইল ফোন ছিল না, কিন্তু ছিল এই ডিকশনারি, যার মাধ্যমে অনেকে ইংরেজি শিখত। আমি নিশ্চিত আপনাদের অনেকের বাড়িতে এখনো খুঁজলে এই ডিকশনারি পাওয়া যাবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকের শৈশব কেটেছে এই কলম দিয়ে লেখে। আপনারা কি এই কলমকে চিনতে পারছেন? যাদের টাকা ছিল বেশি তারা রেড লিফ কলম ব্যবহার করত, কিন্তু এই ইকোনো কলমের আবদার ছিল অন্যরকম। এবার ব্যাটারি চালিত এই টর্চ লাইটকে দেখুন। ব্যাটারি চালিত এই টর্চ দিয়ে কতজন কত তারাকে লাইট মেরেছে। রাতের বেলায় চলাচলের বিশ্বস্ত সাথী ছিল এই লাইটটি। এটি চালাতে হতো মোটা এক ধরনের ব্যাটারির সাহায্যে। বন্ধুরা, আমের সিজন আসলে এভাবে ঝিনুক ব্যবহার করা হতো আর তার সাথে ছবি তোলা হতো। ঝিনুক দিয়ে এভাবে আম ছিলে কাঁচা আম খাওয়া হতো। কারা কারা এভাবে আম খেয়েছেন কমেন্টে জানান। আর এরকম ম্যাচ বক্সগুলো কে কে কুড়িয়েছেন? এই ম্যাচ বক্সের খেলাটি গোপনে খেলতে হতো। অভিভাবকরা এই খেলাটি পছন্দ করতেন না। এই ম্যাচ বক্সের কভারগুলো টাকার মতো ছিল। কে কত টাকার মালিক ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখুন কলাপাতার কাণ্ড দিয়ে এই ঢোল তৈরি। কে কে এভাবে ঢোল তৈরি করেছেন আর জোরে জোরে বাজিয়েছেন কমেন্টে জানান। আমি কিন্তু অবশ্যই এভাবে বাজিয়েছি। কলাপাতার কাণ্ড মাঝখান থেকে 2 ভাগ করে এই খেলনাটি বানানো হতো। এবার আসা যাক লাটিমের কাছে। লাটিম ছাড়া 90 দশক একেবারে অসম্পূর্ণ। 90 দশকের শিশুদের নেশা ছিল রং বেরঙের লাটিম ঘোরানো, হাতের তালুতে লাটিম ঘোরানো। এটি অনেক দক্ষতার একটি কাজ ছিল। লাটিমের সব থেকে জনপ্রিয় খেলা ছিল ঝিমকোপ। তখন লাটিম পাওয়া যেত সস্তায়। 2 টাকা, 3 টাকা কিংবা 5 টাকায় একটি লাটিম বিক্রি হতো। 90-এর দশকে বাবা মায়ের কাছে সব থেকে গর্হিত অপরাধ ছিল মার্বেল খেলা। কোনো এক বিচিত্র কারণে তারা ছেলেদের মার্বেল খেলা পছন্দ করতেন না, কিন্তু তারপরও অজানা নেশায় বুঁদ হয়ে থাকতো তখনকার ছেলেরা। কারা কারা মার্বেল খেলেছেন কমেন্টে জানান। আজকের দিনে কাউকে যদি ভিডিও গেমসের কথা বলা হয় তাহলে হয়তো ফিফা গেম, ফ্রি ফায়ার, পাবজি অথবা কম্পিউটারের হাই গ্রাফিক্সের কোনো একটা গেমের কথা বলবে। তবে বর্তমানে যে হাই রেজুলেশনের গেমগুলো বিবর্তনের কারণে সৃষ্ট, এই গেমসগুলোর ভিত্তি ছিল 90 দশকের গেমগুলো। স্কুল পালিয়ে যদি ক্রিকেট খেলা না হতো তাহলে 90 দশকের ছেলেরা মোস্তফা গেম খেলতে চলে যেত। 1 টাকার কয়েন দিয়ে খেলা যেত যতক্ষণ না নায়কের লাইভ শেষ হচ্ছে। নাম না জানা এই বাঁশের খেলনা দিয়ে কে কে খেলেছেন? এই খেলনাটির নাম আমি মনে করতে পারছি না, আপনার যদি জানা থাকে কমেন্টে জানান। 90-এর দশকে অন্যতম জনপ্রিয় খেলা ছিল ইয়ো খেলা। সে সময় চিপসের সাথে বা বিভিন্ন পণ্যের সাথে পাওয়া যেত এই ইয়ো খেলনা। সবার কালেকশনে থাকতো অনেক ধরনের ইয়ো। এবার এই পিস্তলকে দেখুন। গ্রামে কিংবা শহরে যে কোনো মেলায় এই পিস্তল পাওয়া যেত। শৈশবের অন্যতম অ্যাডভেঞ্চার খেলা ছিল এই পিস্তল দিয়ে যুদ্ধ খেলা। মেলার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই হাওয়াই মিঠাই। সময়ের সাথে সাথে হারিয়ে গেল হাওয়াই মিঠাই বিক্রি করা সেই মানুষগুলো। 90-এর দশকে সবার বাড়িতে টিভি ছিল না, তাই খেলা কিংবা সপ্তাহে বাংলা সিনেমা প্রচারের দিন এভাবে যার বাড়িতে টিভি থাকতো তার বাসায়
বাসায় ভিড় করত। সবাই মিলে বিটিভিতে অনুষ্ঠান দেখা ছিল সত্যি অন্যরকম অনুভূতি। 90-এর দশকের একটি মাত্র টিভি চ্যানেল হচ্ছে বিটিভি। বন্ধুরা, সময় তো অবশ্যই পাল্টাবে, সময়ের কাজ হচ্ছে সবকিছু ভুলিয়ে দেওয়া, কিন্তু আমরা যেন কোনোভাবেই 90-এর দশকের সেই স্মৃতি ভুলতে পারি না, কারণ তখনকার মতো শৈশব আর কোনোদিন ছেলেমেয়েরা পাবে কিনা তা সন্দেহের বিষয়। শৈশব কাকে বলে এবং কিভাবে উপভোগ করতে হয় তা 90-এর দশকের ছেলেমেয়েরা ভালো মতোই জানে। বন্ধুরা, ছোটবেলায় আপনার কোনো মজার ঘটনা থাকলে সেই ঘটনা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।